সকালবেলা ঘুম থেকে উঠেই বিশ্ববাজারের খবর যারা দেখছেন তাদের জন্য একটা বড় দুঃসংবাদ রয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। গত কয়েক ঘন্টায় অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 3 থেকে 4% বেড়ে গেছে। আমেরিকা এবং ইরানের নতুন করে সামরিক সংঘাতের জেরে জ্বালানি তেলের এই অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন। কী কারণে এই উত্তেজনা এবং এর ভবিষ্যৎ পরিণতি বা কী হতে পারে তা নিয়ে আজ আমাদের এই বিশেষ আলোচনা। সংকটের মূল কারণ হলো গত সপ্তাহে দুই দেশের মধ্যে বেড়ে যাওয়া সামরিক অভিযান। আমেরিকার পক্ষ থেকে ইরানের কৌশলগত কিছু সামরিক সাইটে হামলা চালানোর পর ইরান চুপ থাকে। পাল্টা জবাব হিসেবে ইরান কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। এই ঘটনাটি শুধু দুই দেশের যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি বিশ্বের তেল সরবরাহের লাইফলাইনকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ বন্ধ ঘোষণা করেছে। এই প্রণালীটি বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে পরিচিত, যা বন্ধ হওয়া মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের অশনি সংকেত। বাজারে এর প্রভাব তাৎক্ষণিকভাবেই দৃশ্যমান। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $78 ছাড়িয়ে গেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দামও $74 উঠে এসেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রবিবার মাত্র 6টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পেরেছে, যা গত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই সামরিক উত্তেজনা দ্রুত প্রশমিত না হয় তবে তেলের দাম আরও ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। এটি শুধু তেলের দাম বাড়বে না, বরং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করবে। বর্তমানে বিশ্ব পুঁজিবাজারও এই অস্থিরতার চাপে কিছুটা নিম্নমুখী। কূটনৈতিক আলোচনা কি এই সংকট সমাধান করতে পারবে, নাকি বিশ্ব আরেকটি দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সাধারণ মানুষের উপর খরচের বোঝা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে।